গুড মর্নিং। সকালে চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে অব্র ম্যাগি বানাচ্ছে, নিজেই বানাবে বলেছে। ঠিক আছে। ধরে নে এক হাত দিয়ে হ্যান্ডেলটা, সবসময় ধরে নিতে হয়। আর রিজু ক্রিকেট খেলছে। কিরে ছোটটা কই? মা রান্না করছে। আজকে কি কি রান্না হবে? আজকে মুগ ডাল করেছি তোমার ছেলের কথা মতো, আলু ভাজা, শিম ভিজের একটা মাখা মাখা তরকারি, এটা খেতে দারুণ লাগে, আর মাছের তেল চচ্চড়ি করবো। খেলার এনার্জি নাই নাকি? এটা কিসের জন্য দিচ্ছিস? সেদিন যে তৃষা মেহেন্দি পরিয়েছিল, ভালোই কালার এসছে, তাও তো 2-3 দিন পর দেখাচ্ছি। এই কয়দিন আরও গাঢ় হয়েছিল কালারটা, যদিও বেশিক্ষণ রাখিনি, তাতেই এত সুন্দর কালার এসছে। সেদিন খাওয়া দাওয়া করব, ঘুমাতে যাব দেখে বেশিক্ষণ রাখিনি। এই ও মেহেন্দি পরিয়ে বাড়ি যাওয়ার পর আধা ঘন্টার মতো রেখে, আধা ঘন্টাও রাখিনি মনে হয়, ধুয়ে ফেলেছিলাম, তাতেই এত সুন্দর কালার। অব্র খেলে এসে স্নান করে নিয়ে একবারে রেডি হয়ে নিয়েছে, শুধু খাওয়া দাওয়া করে পাপার জন্য অপেক্ষা করবে। পাপা আসলেই চলে যাবে বাড়ি। এদিকে মার রান্না বান্না সব হয়ে গেছে, সব টেবিলে এনে গুছিয়ে ফেলেছে, খেতে বসবো। আজকে রান্না হয়েছে ডাল, আলু ভাজা, ভাত, আর এদিকে শিম ভিজে তরকারি। আর কালকের অল্প খিচুড়ি ছিল, ওটাই নিয়ে নিয়েছি আমি, মা, জীবনদা মিলে। দাও। দেখি এটা খাস তো তুই? কি জিনিস কি জিনিস? ওই যে রাজমার তরকারি একটু। কি করছো? অল্প চামচ দিয়ে খাচ্ছে, কালকে হাত কাটছে না? দই খেয়ে। হ্যাঁ, সেই বুদ্ধিমান। কালকে দই খেতে নিয়ে হাত কেটে ফেলেছে, চামচ দিয়ে খাচ্ছে। একটুই করছি। রেডি হয়ে গেছি, অব্র পাপা নিতে চলে এসেছে, বাড়ি যাব। 1 সপ্তাহ থেকে গেলাম বাড়িতে, এবার বাড়িতে গিয়ে আবার পুরনো রুটিন। আসি। আমাকে নিয়ে এসে অব্রর পাপা দোকানে বেরিয়ে গেছে, তো আমি এখন ঘর দর পরিষ্কার করে এখন সন্ধ্যা পূজা দিচ্ছি। আরেকজন এসে মন খুলে টিভি দেখছে, কতদিন পর পেলো টিভি। সন্ধ্যা পূজা সেরে চা বসিয়েছি, চা খাবো। আর এদিকে দেখছি অগ্র পাপা দুপুরবেলা চিলি পনির করে রেখে গেছে, রাত্রিবেলা পরোটা বা রুটির সাথে খাওয়া হবে। এদিকে চাও হয়ে গেছে আমার। পুরো বৃষ্টি হচ্ছে।
এতক্ষণ পুরো ঝড় হলো, এখন তাও হাওয়াটা কমে গেছে। পুরো বৃষ্টি হচ্ছে, শিলও পড়েছে। প্রথম দিকে তো শিল পড়েই বৃষ্টিটা শুরু হলো, এখন শিল পড়াটা কমেছে। বাড়ির থেকে চলে আসার প্রায় 2 দিনের মাথায় আবার ভিডিও বানাচ্ছি। আজ অব্রোর রেজাল্ট ছিল, এসে আর ভিডিও বানাইনি, কিছু কাজ ছিল সেই কাজগুলোই করেছি। আর আজকে অব্রোর রেজাল্ট ছিল, অব্রোর রেজাল্ট আনতে গিয়েছিলাম, ভালোই করেছে, না খারাপ না ভালো, মোটামুটি। ক্লাস 8-এ উঠলো এবার। এখনও বুক লিস্ট পাইনি, দেখি কখন দেয় বুক লিস্ট। বললো গ্রুপে দিয়ে দেবে, ওদের যে ক্লাসের গ্রুপ সেটাতে দিয়ে দেবে। তো বুক লিস্ট দিলে বই আনতে যাব। ওর তো নতুন বই আনার জন্য তরিস হয় না, সেরকম খুব একটা পড়াশোনা করতে চায় না, কিন্তু নতুন বই খাতা ফটাফট আনতে হবে, ওটা ফেলে রাখা যাবে না। যেরকম ওয়েদার করে আসছিল, ভাবছিলাম মনে হয় এই বুঝি লাইন চলে যায়, তাড়াহুড়ো করে আগে চা বসিয়েছি, চা তো খেতেই হবে। বাড়িয়ে দিই, ঝটপট হয়ে যাক, লাইন চলে যেতে পারে, ওয়েদারটা খুব একটা ভালো না। সকালে ছেলেকে স্কুল থেকে এনে লুচি করেছিলাম চায়ের সাথে, এখন 2টো লুচি খাবো। ভাত খেয়েছি কিন্তু খিদে পেয়ে গেছে, তো চায়ের সাথে 2টো লুচি খাই। সচরাচর চায়ের সাথে খুব একটা জিনিস খাওয়া আমি পছন্দ করি না, মনে হয় আমার চায়ের টেস্ট নষ্ট হয়ে যাবে। কর, কেমন করছিলি? একটু কর, না না একটু। ভেঙচি কাটে যে, ওই যে যে কোনো তীর্থস্থানে থাকে না বড় বড় লেজ, আর একটু দেখা, সেন্টিমেন্টে লেগেছে। তুই কি দিয়ে খাচ্ছিস দেখা একবার? সস আর ক্রিম আর একটুখানি রেড চিলি সস নিব এখন। একটু দিয়ে দাও তুমি, দাও 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 কতটা দেবো দেখিস? দাও দাও, আর একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, বাস 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 বাস, দাও রেখে দিয়ে আসি। রেখে দে। এটার গন্ধ তো আমার যা লাগে না। খাস তুই? ভালো লাগছে, ভালো লাগছে? ভালো না লাগলেও তো বলতে বাধ্য। বুঝতে পারছো?